नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করে চরণ বন্ধন যা হইতে বিঘ্ন সবিষ্ট পূরণ বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কৌলকলমোচনাশায় জাহ্নবপতায়ে নমঃ। আনন্দ লীলাময় হেমাবদিব্যস্য বিসুন্দরয় তস্मै মা প্রেমরস্য প্রদায়ে শ্রী চৈতন্য চন্দ্রায়ে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমো নমঃ। পঞ্চতত্ত্ব আত্মাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সপ্ত অমেবাচ্যুত হস্ত পঙ্কজ ভিঙ্গায়মানম ফলমূল স্কন্দরৈ সংসেব্যমানম হরিমাত্মবিন্দকৈ গোবর্ধনান্ড্রিং শিরসা নমামি। নমস্তে গিরিরাজায় গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দদায়িনে। জয় শ্রী গিরিরাজ গোবর্ধন কি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। সুধী ভক্তবৃন্দ, সবাইকে আমাদের অনলাইন গীতা ক্লাসের পক্ষ থেকে কৃষ্ণভীতি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ নিয়মিত ক্লাস করার জন্য। যারা প্রতিদিন বা নিয়মিত ক্লাস করে না তারা হয়েছিল হতভাগা, দুর্ভাগাও না, হতভাগা। কেননা আমরা নিজেরা তো নিজেদের প্রচেষ্টায় কোনো কিছু করি না, তো কেউ আমাদেরকে নিয়ে প্রচেষ্টা করলে আমরা সেই প্রচেষ্টাও সাড়া দিই না। তো এর চেয়ে দুর্ভাগার হতভাগা জগতে কি হতে পারে। তো যাই হোক, আমাদের আজকের প্রশ্ন ছিল তত্ত্বজ্ঞান লাভের উপায়। এই তত্ত্বজ্ঞানটা অত্যন্ত জটিল বিষয়, তো কি করে লাভ করা যায় সেই পন্থাগুলো আমরা আজকে জানবো, যাতে আমাদের এই জটিল কোনো বিষয় যদি আমাদের কাছে থাকে সেটা যেন খুব সহজ হয়ে যায়। তো সবাই কৃপা করে শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোক আপনারা বের করবেন। কেননা এই তত্ত্বজ্ঞান লাভের উপায় কি, এই প্রশ্নের উত্তরটা এই শ্লোকের মধ্যে দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই পড়ছেন, আবার আমরা সবাই পড়ব। সবাই কৃপা করে শ্লোকটা পড়বেন। তদ্বিদ্যি প্রণিপাতেন হরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। অর্থাৎ এখানে বলছেন অনুবাদ, এই শ্লোকের অনুবাদ ও তাৎপর্য প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ বর্ণামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। জয় ছিল প্রভুপাদ কি জয়। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। তাহলে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমাদের কি করতে হবে? তদ্বিদ্যি প্রণিপাতেন,
প্রণিপাত মানে প্রণাম। হুম। সদ্গুরুদেবের শরণাগত হয়ে তাকে প্রণাম করতে হবে। প্রণাম করার মাধ্যমে কি করতে হবে? আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। অবশ্যই আমাদের ২ টা ভাবে আমরা তত্ত্বজ্ঞান লাভ করতে পারি। ২ টা না, এখানে ৩ টা ৪ টা বিষয়ের কথা বর্ণনা করা হয়েছে। যে প্রণাম করে, প্রশ্ন জিজ্ঞাসা করে, আর সেবার দ্বারা সন্তুষ্ট করে। এরকম বিভিন্নভাবে আমরা এই জ্ঞান লাভ করতে পারি। তো বিশেষ এখানে বলছে শরণাগত, যে এই ২ টা সেবা এবং প্রশ্ন, এই ২ টা দ্বারা হলো নিজের প্রচেষ্টা বা আমার প্রচেষ্টা। আর গুরুদেব, যদি আমরা শরণাগত হই, তাহলে স্ব-ইচ্ছায় গুরুদেব আমাদেরকে জ্ঞান প্রদান করে। আমরা কালকের শ্লোকে বা কালকের প্রশ্নতে আমরা পড়ছি যে কৃষ্ণ বলেছেন যে তিনি তার শরণাগত ভক্ত বা একনিষ্ঠ ভক্তকে কি করেন? অত্যন্ত গুহ্যতর জ্ঞান, গোপনীয় জ্ঞান তিনি প্রদান করেন। তো এরকম যখন আমরা গুরুদেবের শরণাগত হব, শরণাগত হলে এই শরণাগত ভক্তকে তিনি স্বইচ্ছায় এই তত্ত্বজ্ঞান প্রদান করেন। তাই এখানে আমরা একটা বিষয় সম্পর্কে জানি যে অ্যাকচুয়ালি দীক্ষা, গুরুদেবের শরণাগত হওয়া মানে হচ্ছে আমাদের দীক্ষা গ্রহণ করা। তো দীক্ষা আমরা কেন গ্রহণ করি, বা দীক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তাটা কি? যে অ্যাকচুয়ালি বলা হয়েছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। অর্থাৎ দীক্ষার সময় শিষ্য গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেন, আর গুরুদেব তিনি সেই শিষ্যের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত করে তিনি তখন তাকে গ্রহণ করেন। তো এটাও দীক্ষা লাভের মুখ্য উদ্দেশ্য না যে গুরুদেব আমাকে গ্রহণ করবে। অ্যাকচুয়ালি দীক্ষা লাভের উদ্দেশ্য হচ্ছে দীক্ষার মাধ্যমে আমরা দিব্য জ্ঞান প্রাপ্ত হই। আমরা গত ক্লাসে শ্রবণ করেছি যে এই গীতাটাকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১ থেকে ৬ কর্ম শতক, ২ ৭ থেকে ১২ ভক্তি শতক এবং ১৩ থেকে ১৮ জ্ঞান শতক। অর্থাৎ সমস্ত কর্ম এবং ভক্তি জ্ঞানে পরিসমাপ্ত হয়। তো সেই জ্ঞানটাকে লাভ করার জন্য আমাদের গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা উচিত বা গুরুদেবের শরণাগত হওয়া উচিত। তাই বলছে যে দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা। অর্থাৎ দীক্ষার সময় গুরুদেব শিষ্যকে এই দিব্য জ্ঞান প্রদান করেন, যে দিব্য জ্ঞানের মাধ্যমে তিনি কৃষ্ণকে জানতে পারবেন, আর কৃষ্ণকে জানার মাধ্যমে তিনি কৃষ্ণের কাছে ফিরে যাবেন বা কৃষ্ণের সেবা করা, সেবাইকান্তিকতা তিনি লাভ করবেন। তো এইভাবে এই সদ্গুরুদেবের শরণাগত হয়ে সদ্গুরুদেবের কৃপা আমাদের লাভ করা উচিত। আর দীক্ষার কি বিষয় হচ্ছে যে দীক্ষা হচ্ছে, যদি আমরা দীক্ষা গ্রহণ না করি, তাহলে কৃষ্ণ আমাদেরকে গ্রহণ করবেন না। কেন? দীক্ষাটা হচ্ছে হলো গুরুদেব আমাদেরকে সংশোধন করেন, আমাদেরকে সংশোধন করে তিনি কৃষ্ণ সেবার উপযুক্ত করেন। অর্থাৎ যখন আমরা গুরুদেবের কাছে আত্মসমর্পণ করি, তখন গুরুদেব আমাদেরকে গ্রহণ করেন এবং গ্রহণ করার পরে তিনি কৃষ্ণকে লাভ করার জন্য যত প্রকার পন্থা রয়েছেন, সে সমস্ত পন্থা তিনি শিষ্যকে প্রদান করেন। তো এই পন্থাটাও আবার নির্ভর করে এই আত্মসমর্পণের মাত্রার উপর। যেমন আমি গুরুদেবের শিষ্য, আবার আমার থেকে অনেক সিনিয়র একজন গুরুদেবের শিষ্য আছেন, যার সাথে গুরুদেব প্রতিদিন কথা বলেন। আবার গুরুদেবের একজন সন্ন্যাসী শিষ্য রয়েছেন। আবার কোন একজন শিষ্য গুরুদেবের নিকটে থেকে গুরুদেবের সেবা করছেন। তার মানে গুরুদেবের কাছে সবাই সমান, কিন্তু আমার কতটুকু শরণাগতি আছে তার উপর ডিপেন্ড করে আমি গুরুদেবের ততটা সান্নিধ্যে থাকতে পারি বা সান্নিধ্য লাভ করতে পারি, বা আমি এই ভক্তি স্তরে ততটা উন্নতি লাভ করতে পারি। সেজন্য যিনি তার নিকটে থেকে তার সেবা করছেন,
তার শরণাগতির মাত্রাটা অনেক বেশি। তাই গুরুদেবের অহেতুকী কৃপা তিনি লাভ করেছেন। আমার আমার শরণাগতির মাত্রাটা খুবই কম, যে কারণে আমি অনেক দূরে পড়ে আছি। ঠিক এরকম শরণাগতির অর্থাৎ গুরুদেবের কাছে আত্মসমর্পণ, এটার উপর ডিপেন্ড করে আমরা গুরুদেবের কাছ থেকে এই তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি। তো এই আমরা কখনোই গুরুদেব যে আমাদের কৃপা করে এটা আমরা খুব সহজে বুঝতে পারবো না। গুরুদেব অনেকভাবে আমাদের কৃপা করে। কিন্তু যদি আমরা ঐকান্তিক ভক্ত না হই, তাহলে সেই কৃপা আমরা বুঝতে পারবো না। তো এটা আমরা একটা গল্পের মাধ্যমে আ শুনতে পারি বা দেখতে পারি। গল্পটা হচ্ছে এরকম, একটা হরিনামের মহিমা। যে হরিনামের মহিমাটা কিরকম, যে কিছু শিষ্য গুরুদেবের সেবা করছেন। তো এক শিষ্য সেবা করতে, করতে এখন তিনি চাচ্ছেন না গুরুদেব আমাদের কেমন একটা কিছু দান করবেন, হ্যাঁ? যেটা পেলে একদম হ্যাঁ, শরীরটা একদম শিহরে উঠবে বা আ কি হবে যে অলৌকিক কিছু আমি করতে পারবো বা দেখাতে পারবো মানুষের সামনে। যে মানুষই দেখবে না এই গুরুদেবের শিষ্য বা এই গুরুদেবের কাছ থেকে তিনি এত কিছু লাভ করেছেন। তো এইভাবে তিনি বলছেন, "এ গুরুদেব, যে অনেকদিন ধরে আমি আপনার সেবা করছি কিন্তু আপনি আমাকে তো কিছু দান করছেন না। আপনি আমাকে এরকম একটা কিছু দান করেন যেটা আমি বুঝতে পারি। তো আমি আপনার অনেক সেবা করছি। তো আপনি আমাকে কৃপা দান করছেন না।" তখন গুরুদেব বলছে যে, "কৃপা দান করছি না। তুমি কৃপা চাও?" বলছে, "হ্যাঁ।" তখন তাকে একটা পাথর দেওয়া হলো, পাথর। বলছে, "তুমি এই পাথরটাকে কি করবে? এই পাথরের মূল্যটা জানবে, মূল্য। এই পাথরের মূল্য বা তুমি এই পাথরটাকে বিক্রি করো। বিক্রি করে আসবে।" তো যখন এই পাথরটা দিয়েছে, যে এখন গুরুদেব পাথরটা দিয়েছে, পাথরটা ফেলেও দিতে পারে না। কি একটা পাথর দিয়েছে। আমি বললাম কি আর গুরুদেব আমাকে দিল কি? তো পাথরটা দিয়েছে, পাথরটা তিনি নিয়ে গেছেন। তিনি এক রাজবাড়িতে নিয়ে গেছেন। ছোট্ট একটা পাথর তিনি নিয়ে গেছেন। তো তিনি যখন রাজবাড়িতে ঢুকবেন তখন দেখছেন সেই গেটের পাশে রয়েছিল একটা পুষ্করণী। আর সেই পুষ্করণীতে সেই রাজার কন্যা তার আ সখীদেরকে নিয়ে তিনি স্নান করছিলেন। তখন ওখান দিয়ে যখন যাচ্ছেন তখন সখীরা বলছে, "এই তুমি কোথায় যাচ্ছ?" বলছে, "আমি একটা পাথর নিয়ে যাচ্ছি, এটাকে বিক্রি করব। তাই আমি রাজার মশাইয়ের কাছে যাচ্ছি।" বলছে, "কি পাথর দেখি?" তো এটা বলার পরে বলছে, "ঠিক আছে, পাথরটা তো দেখতে খুব সুন্দর। তাহলে পাথরটা আমাদেরকে দিয়ে দাও। আমরা কিনে নেই।" তো বলছে, "ঠিক আছে, তাহলে আমরা আ রাজকন্যাকে জিজ্ঞেস করি।" তো তখন বলছে, "সখী, হ্যাঁ, একটি পাথর নিয়ে যাচ্ছে, পাথরটিকে আমরা রেখে দেই।" তো রাজকন্যা বলছে, "হ্যাঁ, হ্যাঁ, রেখে দাও। কারণ এটা দিয়ে আমাদের পা মাজতে লাগবে। হ্যাঁ, আমরা পা ঘষতে পারবো, পা।" যে আমরা অনেক সময় কি করি, আমাদের শীতের দিনে হাত পা ফেটে যায়। তখন আমরা পাটাকে ফ্লোরে বা মেঝেতে ঘষে, ঘষে সমান করি, হ্যাঁ? বলছে, "ওটা রেখে দাও, আমাদের পা ঘষার কাজে লাগবে।" তো ওর মনে আবার একটা একটু শ্রদ্ধা ছিল কিরকম, যে, "না, না, আমি পাথরটা দেব না। তোমাদের পা ঘষার জন্য। কেননা এটা গুরুদেব দিয়েছে। তো গুরুদেবের অবমাননা করা হবে। তাই জন্য না, পা ঘষার জন্য আমি এটা দেব না।" তো ও কি করলো? এটাকে নিয়ে গেল। এটার মূল্যটা বুঝতে পারল না। তো ওখান থেকে যখন তিনি গেলেন কোথায়? গেলেন যে আ বাজারে, ছোট একটা বাজারে গেলেন। তো ছোট একটা বাজার যাওয়ার পরে বলছেন যে, "আমি একটা দোকানে গিয়েছে, বলছে আমি এই পাথরটাকে বিক্রি করতে চাই। পাথরটা কত টাকা দাম আছে?" তো বলছে, "এই পাথরটা এখানে আমরা কেউ কিনতে পারব না। কারণ আমাদের কাছে এত টাকা নেই। তুমি এক কাজ করো, এই পাথরটাকে নিয়ে শহরে চলে যাও।" তো তখন কি করেছে, তখন এই পাথরটাকে নিয়ে তিনি শহরের উদ্দেশ্যে রওনা করছেন। আর এই শহরের উদ্দেশ্যে যখন রওনা করছেন তখন মাঝপথে এক সাধুর সাথে দেখা হয়েছে। তো সাধু বলছে, "এ বৎস তুমি কোথায় যাচ্ছ?" বলছে, "সাধু বাবা, আমি গুরুদেবের নির্দেশে আমি শহরে যাচ্ছি।" কেন? না, গুরুদেব আমাকে একটা পাথর দিয়েছে।
সেই পাথরটির মূল্য আমাকে জানতে বলছে। তো বলছে, "দেখি পাথরটা।" তো পাথরটা যখন ওই সাধু বাবা দেখেছেন তখন বলছে, "হায়, হায়! এই পাথর, এটা তো পরশ পাথর। এটা তো বহুমূল্য।" হুম? তো বলছে, "তুমি এই পাথরটা নিয়ে এক্ষুনি তোমার গুরুগৃহে চলে যাও। কেননা এই পাথর যদি অন্য কেউ দেখে তাহলে তোমার কাছ থেকে লুণ্ঠন করে নিবে, লুট করে নিবে। তুমি এক্ষুনি এই পাথরটাকে নিয়ে চলে যাও।" তো তখন চলে গেল। তো চলে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে পাথরটা সাধারণ কোনো পাথর নয়। কিন্তু তিনি বুঝতে পারেননি যে গুরুদেব তাকে কি দিয়েছেন। তো তখন তিনি গেলেন আবার ওখানে ফিরে। তখন বলছে যে, "গুরুদেব, আমি বুঝতে পারছি এটা সাধারণ কোনো পাথর নয়, অনেক মূল্যবান পাথর। তো যেহেতু আমি এটা বুঝতে পারছি, এখন আমাকে কিছু দান করেন।" তখন কি বলছে, "ঠিক আছে, তুমি যেহেতু এইটুকু তোমার উপলব্ধি হয়েছে, তাহলে আসো। তুমি স্নান করে আসো।" তখন স্নান করে আসার পরে যে ওই শিষ্যকে গুরুদেব বলছে, "আসো, এখন আমি তোমাকে এই জগতের সর্বশ্রেষ্ঠ যে মূল্য বা রত্ন, সম্পদ এখন আমি তোমাকে দান করব, যেটা এই জগতে আর কোথাও পাওয়া যায় না।" তো তখন বলছে, "ঠিক আছে।" তখন তিনি স্নান করে আছেন। স্নান করে আসার পরে তাকে হ্যাঁ, কানে মন্ত্র দিয়েছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো তখন বলছে যে, "এটা অমূল্য সম্পদ। এই জগতে এটা কোথাও পাওয়া যায় না। তো যাও, তুমি এটাকে গিয়ে জপ করো। তাহলে এটা জপ করার মাধ্যমে তোমার সমস্ত বাঞ্ছা বা ইচ্ছা পূরণ হবে।" তো এরকম তিনি অনর্গল হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে এই নাম জপ করে যাচ্ছে। তো যা নাম জপ করতে, করতে তিনি এই আ গুরুকুলের বাইরে যখন গিয়েছেন, একটা গ্রামের ভিতরে হাঁটতেছেন তিনি। এখন দেখছেন যে তাকে গুরুদেব যে নাম দিয়েছে, সেই নামটা একজন ভিক্ষুক বলছেন। কি বলছেন? "হরে কৃষ্ণ, মাতা আমাকে ভিক্ষা দাও।" হ্যাঁ? ও তো শুনে অবাক। কি ব্যাপার? গুরুদেব বলল এটা অমূল্য সম্পদ, এই জগতে কোথাও নাই। সাধারণ কোনো ব্যক্তিরা এই 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 এটার মূল্য বুঝতে পারে না। সাধারণ কোনো মানুষের কাছে এটা নেই। তাই একজন ভিক্ষুকও দেখছি আমাকে গুরুদেব যেটা দিয়েছে সেটাই বলছেন। তার মানে গুরুদেব আমাকে সঠিক জিনিস প্রদান করেননি। তো বলছে, "কেন?" আবার বলছে, "হরে কৃষ্ণ, বাড়িতে কে আছেন? আমাকে ভিক্ষা প্রদান করুন।" তো এখন গৃহের থেকে গৃহকর্তা বলছেন, "হরে কৃষ্ণ, এই নাও তোমার ভিক্ষা।" আর এই কথা শুনে তো তিনি খুব ক্রধান্বিত হয়েছেন। কি ব্যাপার? গুরুদেব বলল এই জগতে কোথাও এই মূল্যবান বস্তু নেই। তাও আবার দেখছি ভিক্ষুকীরা এই নাম করছেন। তার মানে নিশ্চয়ই এটা সঠিক না, আমাকে ঠকানো হয়েছে। তখন ওখান থেকে গিয়ে খুব ক্রধান্বিত হয়ে গুরুদেবকে বলছে, "গুরুদেব, আপনি আমাকে ঠকিয়েছেন। কেন ঠকিয়েছেন? যে আপনি বলেছেন এটা বহুমূল্য রত্ন। এটা এই জগতের কোথাও পাওয়া যায় না। তো আমি দেখছি এটা একজন ভিক্ষুকও এই কথাটাই বলছেন। তার মানে যেটা সাধারণ ব্যক্তির কাছে রয়েছে, আপনি সেই সাধারণ কিছু আমাকে প্রদান করেছেন।" তো তখন বলছে যে, "দেখো, উপলব্ধি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবার হয় না। আর এটা সাধারণ কোনো বস্তু নয়। অনেক ধনী ব্যক্তি রয়েছেন যারা এই হরে কৃষ্ণ মন্ত্রটা বলতে পারে না। যদিও ওই ভিক্ষুকটা বলেছেন তিনি এই জগতের ধনে ধনী না, কিন্তু তিনি পারমার্থিক ধনে ধনী। তো এইভাবে অনেক সময় আমাদেরকে গুরুদেব কৃপা করেন। কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না বা বুঝতে পারি না। তাই জন্য আমাদের শরণাগতির মাত্রাটা অনেক সময় বিভিন্ন রকম হয়ে যায়। তাই বলছে পূর্ণাঙ্গ শরণাগতির মাধ্যমে আমাদের এটা বোঝা উচিত। তো যাই হোক, আমরা এই তাৎপর্যটা একটু পড়ব সবাই। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। অর্থাৎ এই পারমার্থিক উপলব্ধির পথ এটা দুর্গম বলতে এটা খুব সহজসাধ্য নয়। অনেক কঠিন। কারণ এই পারমার্থিক চর্চা যে কেউ করতে পারবে না। সাধারণ কোনো জ্ঞানের দ্বারা এই পারমার্থিক চর্চা করা সম্ভব নয়। যে পারমার্থিক চর্চা করার জন্য আমাদের পূর্বকৃত
স্বীকৃতির প্রয়োজন থাকতে হয়। কারণ পূর্বকৃত স্বীকৃতি না থাকলে আমরা এই পারমার্থিক কোনো কিছু উপলব্ধি করতে সক্ষম হব না। পূর্বকৃত স্বীকৃতি এবং গুরু কৃষ্ণের বা বৈষ্ণবদের অহৈতুকী কৃপার ফলেই এই পারমার্থিক উপলব্ধি আমাদের পক্ষে সম্ভব হয়। তাই বলছে পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরা ধারায় একজন সদ্গুরু শরণাগত হতে। এই গুরু পরম্পরা ধারায় অনুসরণ না করে কেউ সদ্গুরু হতে পারে না। দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর একটা নির্দেশ বলেছেন সবাই গুরু হবে। এখানে তাই বলছে যে গুরু পরম্পরা ধারা অনুসরণ না করলে কেউ গুরু হতে পারে না। অর্থাৎ আমি যদি গুরু হতে চাই তাহলে পূর্ববর্তী যে গুরুদেবরা রয়েছেন বা আচার্যবর্গরা রয়েছেন গুরুর ভূমিকায়, আমাকে তাদেরকে অনুসরণ করতে হবে তারা কিভাবে গুরু হয়েছেন। ঠিক সেম পন্থা যদি আমি অবলম্বন করি তাহলে আমিও গুরু হতে পারবো। তাই কেন মহাপ্রভু সকলকে গুরু হতে বলছেন? বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। কেন? গুরু হচ্ছে কৃষ্ণের নিজজন, মহাপ্রভুর প্রিয়জন। যে গুরুকে? গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কিরকম ভালোবাসেন এটা তো আপনারা উপলব্ধি করতেই পারছেন। তো এই জন্য যখন আমরা গুরু হব তখন আমাদেরকে ভগবান কতটা ভালোবাসবেন বুঝতে পারছেন। ভগবানের সবথেকে প্রিয় পাত্র, যিনি ভগবানের কৃপাটা তিনি জনসমাজে বিতরণ করছেন। দেখুন যে আমরা অনেক সময় দেখি যে যখন এই শীতের দিনে অনেকে শীতের জন্য জনসাধারণকে কম্বল বিতরণ করবেন। তো এই কম্বলের সমস্ত অর্থ বা কম্বল সংরক্ষণ আমি নিজে করেছি। এখন যদি এরকম হয় কারো হাত দিয়ে দিলে নামটা তার হবে, কে দিবেন তাহলে? তাকে দিতে কেউ দিবেন? কিন্তু কাকে দিয়ে আমরা দোয়াতে পারি? না, যে আমার সবথেকে প্রিয়জন। যে না, এই এই সমস্ত কম্বলগুলো তুমি নিজের হাতে বিতরণ করো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তো তাকে আমি কতটা ভালোবাসি। ঠিক এরকম যে কৃষ্ণের যে কৃপা সেটা গুরুদেবের মাধ্যমে বিতরণ করা হয়। আর এই গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ সমস্ত কিছু গ্রহণ করেন। তাই এখানে বলছেন যে যদি আমরা গুরু হই তাহলে ভগবান অত্যন্ত খুশি হবেন। কেন? গুরুদেবের একটা কাজ হচ্ছে অধঃপতিত জীবদেরকে উদ্ধার করা, অর্থাৎ সবাইকে কৃপা করা, সবাইকে ভালোবাসা। তো মহাপ্রভু ওই ব্যক্তিটাকে অত্যন্ত ভালোবাসেন। তাই এখানে বলছেন যে স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরা ধারায় একজন সদ্গুরু শরণাগত হতে। এই গুরু পরম্পরা ধারায় অনুসরণ না করে কেউ সদ্গুরু হতে পারে না। এখানে আবার আরেকটা বিষয় বলছেন যে সদ্গুরু। আমাদের সমাজের গুরুর অভাব নাই। গুরু অনেক প্রকার গুরু রয়েছেন।